আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনার সাথে শেয়ার করব ছোট্ট একটি মিনি ব্লগ। আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার কারণে আজকে আমি বাসায় রান্না করব ভুনা খিচুড়ি আর চিকেন। তো প্রথমে আমি চিকেনটা রান্না করব। চিকেনটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল পরিমাণ মতো দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা কিন্তু আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। এখন আমি এর সাথে অ্যাড করব দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এগুলোকে আমি আদা রসুন বাটার সাথে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আস্তে আস্তে অ্যাড করে দেব। আচ্ছা, এর মাঝে বলে নেই, আমার মতো কার কার বাসা ছোট বাচ্চা আছে? আমার ছেলে তো প্রচণ্ড জ্বালায় আমাকে। ওর জন্য ঠিকমতো আমি রান্নাবান্না করতে পারি না, টাইমলি খেতে পারি না। আপনাদের বাচ্চাটাও কি আপনাদের সাথে এরকম করে? আমি এখানে রান্না করছি, ও কিন্তু ঠিকই কান্নাকাটি করতেছে। ওর জন্য আমি ঠিকমতো রান্নাটাও করতে পারতেছি না। এই যে আমি তাড়াহুড়া করে রান্না করতেছি শুধুমাত্র ওর জন্য। ও কিন্তু রুমে প্রচণ্ড কান্না করতেছে। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, গুঁড়ো মশলাও দেওয়া শেষ। আমি এর মাঝে লবণটা দেইনি, তো লবণটা এখন দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি চিকেন অ্যাড করব। যখন উপরে তেল ভেসে উঠবে তখন মনে করব আমার মশলাটা হয়ে গিয়েছে। তো আমি সেটাই করছি, মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখন চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু আমি আগে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। 10 থেকে 15 মিনিট আমি চিকেনটা কষাবো। আপনাদের ইচ্ছা মতো আপনারা কষিয়ে নেবেন। চিকেনটা মনে রাখবেন, যত বেশি কষাবেন, কষানোর মধ্যে চিকেনটা তত বেশি সিদ্ধ হবে, তরকারির স্বাদটা কিন্তু তত বেশি বাড়বে। তো অন্যদিকে আমি কিন্তু আরেক চুলা খিচুড়িটা বসিয়ে দিলাম। তো ফার্স্টে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছিলাম, তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়েছিলাম। আপনারা আপনাদের মতো করে তেল দিবেন, যে কম বেশ যে যেমন খান ঠিক তেমন। এর মাঝে আমি চিকেনের সাথে আলু অ্যাড করব, যেহেতু আমি খিচুড়ির সাথে আলু দিব না, আমি চিকেনের সাথে আলু দেব। খিচুড়ির সাথে আলুটা খেলে অনেক স্বাদ লাগে। তো এদিকে আমার খিচুড়ি পেস্টটা হয়ে গিয়েছে, আমি তার সাথে আদা রসুন বাটা অ্যাড করলাম। আদা রসুন বাটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মাঝে দিয়ে দেব গুঁড়ো মশলা, যেটাতে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এটাকে আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। তারপর আমি মুগ ডাল দিয়ে আতপ চাল মিশিয়ে, মুগ ডালটা ভেজে আতপ চালটার সাথে ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি আতপ চাল আর মুগ ডালটাকে ভালো করে ভেজে নিব মশলাটার মধ্যে। আমার ভালো করে ভাজা প্রায় হয়ে গিয়েছে। আমি এর মাঝে পরিমাণ মতো গরম পানি অ্যাড করব। চাল এখানে 1.5 কেজি, তো 1.5 কেজি অনুযায়ী যতটুকু পানি লাগে ততটুকু আমি কিন্তু মেপে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের চাল অনুযায়ী মেপে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এদিকে আমার চিকেনটাও লাড়া দিয়ে নিচ্ছি, যেন তলায় না লেগে যায়। তো এখানে আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এখানে পরিমাণ মতো ঝোল অ্যাড করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল অ্যাড করবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই ঝোলটা একটু বেশি দিলাম, যাতে করে খিচুড়ির সাথে ঝোল মাখিয়ে খাওয়া যায়। আমি আবার একটু ঝোলটা পছন্দ করি। তাই বাইরে দেখতেছিলাম ওয়েদারটা কীরকম, বৃষ্টি পড়ছে গুটি গুটি, যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। কে কে আমার মতো বৃষ্টি লাভার? আমি কিন্তু বৃষ্টি প্রচুর ভালোবাসি। এখানে আমি তরকারির সাথে জিরা বেটে জিরার গুঁড়ি অ্যাড করে দিলাম। এখানে আমার খিচুড়িটা দেখলাম কি অবস্থা।
রুমে এসে দেখলাম বাচ্চাটা কান্না করতেছে, তো ওকে থামানোর ট্রাই করলাম। ওকে ওর সাইকেলে বসিয়ে দিলাম, এর মাঝে ওর সাথে একটু খেলাও করলাম। ওকে বললাম, বাবা সাফওয়ান তুমি কি সোফায় উঠতে পারো? ও কিন্তু সোফায় উঠতে পারে, কিন্তু ও কাউকে দেখায় না, লুকিয়ে লুকিয়ে ওঠে। তো আজকে আমি সেটাই প্রমাণ করব যে ও সোফায় উঠতে পারে কিন্তু কাউকে দেখায় না। ও কীভাবে উঠে সেটাই দেখার ট্রাই করলাম। আপনারা তো দেখলেনই সাফওয়ান কীভাবে সোফায় উঠলো। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। সাফওয়ানের জন্য সবাই দোয়া করবেন। তো আবার রান্নার কাছে চলে আসলাম। এসে দেখলাম খিচুড়িটা আমার প্রায় তলায় লেগে লেগে যাচ্ছিল। ভালো করে লাড়ছিলাম যেন তলায় লেগে না যায়। এর মাঝে আমি চিকেনটাও দেখে নিব। চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে। খিচুড়িটাও ঢেকে দিব এবং বাহিরে যাব, কারণ বাহিরে বৃষ্টির এরকম অন্ধকার অন্ধকার ওয়েদার আমার খুব বেশি ভালো লাগে। এসে দেখি খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দুপুরে লাঞ্চ করতে বসলাম। আপনারাই বলুন কেমন হয়েছে। আমার কাছে তো অসাধারণ লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।